গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, শুধু একটু ঠান্ডায় জমে আছি এই আর কি। তো এই সন্ধ্যায় এই শীতের ঠান্ডায় আমরা কোথায় এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজ আমরা এসেছি আমার বরের বন্ধু মিঠুনদা আর মিঠুনদার বউ কেকার বার্থডেতে। তো তোমরা প্রথমে ভিডিও শুরুতে ভেবে নিয়েছো যে হয়তো অ্যানিভার্সারি পার্টি, একদমই না, আজকে কিন্তু বার্থডে পার্টি। আর এই দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমার বরের সব বন্ধুরা আর বন্ধুর বউরা মিলে চলে এলাম মিঠুন দাদের বাড়িতে। আজকের দিনে কিন্তু কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছে। যেহেতু আমরা সবাই মিলে ওদেরকে উইশ করেছি আর সব বন্ধুরা তো একদম জাপকে ধরেছে মিঠুন দাকে, পার্টি চাই। তো তাই ছোট্ট করে সন্ধ্যাবেলায় একটু আয়োজন করা, সবাই মিলেমিশে খুব আনন্দ করেছি। আর কতটা কি করেছি সেটুকুই তোমাদের সামনে আজ তুলে ধরলাম। আর আমার গলার অবস্থা তো দেখতেই পাচ্ছ, দীর্ঘ 1.5 মাস হয়ে গেল, তবুও গলাটা কিন্তু ঠিকই হচ্ছে না। আর আজকাল কিন্তু সত্যি খুব ঠান্ডা পড়েছে। তো এখানে এসে দেখছি পুরো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, সমস্তটাই রেডিও হয়ে গেছে। তো আমার সোনার যেহেতু একটু ড্রয়িং ছিল, তাই আমি একটু পরে এসেছি আর আমার বর একটু আগেই চলে এসেছে। এসেই দেখো ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বর। তো সবাই মিলে সবাই কিন্তু হেল্প করেছে, কেউ রান্না করেছে, কেউ একটু সাজিয়ে দিয়েছে, কেউ কেকটা নিয়ে এসেছে, সমস্তটাই আর কি মিলেমিশে করা। তো এই বন্ধু গ্রুপটা এমনই হয়ে গেছে না, এই দাদাটাকে দেখো, দাদাটাও কিন্তু এসে রীতিমতো বার্থডে গার্ল আর বয়ের জন্য পায়েস রান্না করতে শুরু করে দিয়েছে। সত্যি এতটা যদি মিলমিশ না থাকে তাহলে কিন্তু এই রকম আনন্দ করা একদমই যায় না। তো এদের মধ্যে সবার মধ্যে বন্ডিংটা এমনই হয়ে গেছে না, যদি ডাল ভাত করে বা সামান্য একটু চা পার্টি করে তাতেও কিন্তু আমাদের আনন্দটা কোথাও কম হয় না। তো সত্যি খুব আনন্দ করি আমরা, সমস্ত ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বার্থডে বয় আর বার্থডে গার্লের কিউট একটা বেবি, আর সত্যি এ কিন্তু খুবই সুইট আর খুবই মিষ্টি সমস্ত দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সমস্ত কিছু থেকে আমার তো খুবই ভালো লাগে। আর ওকে কিন্তু সবাই খুব ভালোবাসে। আর এই যে দেখো কেকা আর মিঠুনদার মেয়ে ওদেরকে বার্থডেতে গিফট করেছে ড্রয়িং করে, কি সুন্দর কেক দিয়েছে। সত্যি এর থেকে বড় গিফট হয়তো আর কিছু হতেই পারে না। তো এই যে বন্ধুগুলো সবাই বসে আছে বরের, তো সবার একটু সেলফি তুললাম, ভিডিও নিলাম। আর সত্যি এদের মধ্যে বন্ডিংটার জন্য সারাটা জীবন এমনই থাকে, এটুকুই আমি চাইবো। আর আমি যেহেতু একটু আনন্দ করতে ভালোবাসি, তো এখন তো সবাই আমাকে নিয়ে আরও বেশি আনন্দ করে, বলে সত্যি অহিনের বউ যদি একটু কিছু জানতে পারে তাহলে সেটা কিন্তু আরও ভালো করেই হবে। তো হয়েছে কি ঘটনাটা, আমি সকালবেলায় ওদেরকে উইশ করেছিলাম আর সেটাই কোনোভাবে বন্ধুরা জেনে গেছে। তারপরে আর কি বার্থডে পার্টি চাই এইরকম আর কি হঠাৎ করে হয়ে গেছে। কেকার শরীরটাও বেশি ভালো ছিল না, বারণ করা হয়েছিল, তবুও কেকার কথা শোনে তো বার্থডে পার্টির আয়োজন করে নিয়েছে। তো দেখো আমাদের প্রথমে চলে এলো কফি, আর কফিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর পুরোটাই কিন্তু দাদারাই বানিয়েছিল, খুব ভালো আর কি সার্ভিস দিচ্ছিল, বউদের অনেক আরাম ছিল আজকে। আর না, একটা দাদা তিলকদার বউ কেয়া বান্ধবী, ও কিন্তু সমস্ত রান্নাটাই করেছে। আর ও কিন্তু সত্যি খুব ভালো রান্না করে। এই যে কেয়া খুব মিষ্টি ও, আর দাদা তো তার কোনো তুলনাই হয় না। দাদা না থাকলে কিন্তু আমাদের পার্টিটা একদমই জমবে না। যোগদাকে তো আমি তোমাদের আগেও দেখিয়েছি, সত্যি এতটা হাসায় আর এতটা আনন্দ দেয় না, তোমাদের কি আর বলবো। আমি মনে হয় লাইফে এমন কাউকেই দেখিনি যে এত ভালো, যে কোনো কথা বলো, যে কোনো কিছুর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে আনন্দ খুঁজে পায়। আর দেখো এই যে কেক নিয়ে এসেছে রাজীব দাস, সত্যি কেকটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, মনে হচ্ছে আজ অ্যানিভার্সারি পার্টি। তো আর নামও দুজন আর আছে, কিন্তু বার্থডে এটা লাগানোর সঙ্গে সঙ্গে তো সবাই বুঝেই গেলাম এটা বার্থডে পার্টি। কিন্তু বার্থডে পার্টিটাকে আমরা পুরো অ্যানিভার্সারি পার্টিতে পরিণত করে দিয়েছিলাম। আর আমার বর যা করেছিল সেটা তো তোমরা একে একে দেখতেই পাবে। বার্থডে গার্ল কিন্তু খুব লজ্জা পাচ্ছে, জানে যে এখানে কিছু ঘটতে চলেছে। বন্ধুরা মিলে যে এদের পেছনে এত লেগেছে না, কি বলবো, যে যা পারছে বলছে, যা খুশি আর কি। তো দেখো কতটা লজ্জা পেয়ে গেছে। এবার কেক কাটিং হবে, আর কি হবে সেই ভিডিওটা তোমাদের সেটাই ভাবছি। অসংখ্য টিভি ক্যামেরা চলছে। আরে কেকটা কেটে দিও না।
আমি জানি তোমরা কোনো কথাই বুঝতে পারোনি, কি করে বুঝতে পারবে বলো? আমরা সবাই মিলে একসঙ্গে চিৎকার করে করে এটা বলছিলাম ওটা বলছিলাম, তো কারো কথাই ঠিক করে বোঝা যায়নি। এখানে আসলে সেলফি তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, সবার সঙ্গেই সেলফি তোলা হচ্ছিল, সেটা নিয়েও অনেক মজা। তোমরা তো দেখেছো আমার সোনার বার্থডেতেও দাদারা কতটা মানে উইশ করেছিল ভালোবেসে, তো তার সেই পার্টিটা কিন্তু বাকিই রয়ে গেছে। আর আমি বাড়ি থেকে এসে আর কি পার্টিটা দেবো, তো যেহেতু বার্থডে পার্টিটা চলে গেছে, তো তার জন্য যে কোনো একটা দিন আমি সবাইকে ডেকে নেব আমার বাড়িতে, আর অনেকটা আনন্দও করব। কি করব সেটাও তোমাদের শেয়ার করব। আর এইদিকে দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, আর অনেকটা এনজয় করছি আমরা সবাই মিলে। Birthday to you. Yes. লাভ, মাঝখানে লাভ আর দুজনার ভালোবাসা দেখো, মানে দুজন দুজনাকে কেক খাইয়ে দেওয়া থেকে শুরু করে মানে সবাই মিলে এতটা আনন্দ করেছি। আর আমার বর বন্ধুকে কেক না লাগালে হয় গালে, তো লাগিয়ে দিল কেকাকে, আমিও একটু কেক খাইয়ে দিলাম, সবাই মিলেই সবাই খাইয়েছিল কেক, তো সবাই মিলেমিশে আর কি কেক খাইয়ে দিলাম। আর এদিকে যে আমাকে এইভাবে কেক লাগিয়ে দেবে কে, আর সেটা আমি ভাবতেও পারিনি। আর এটা তো সত্যি বলো, বার্থডেতে যদি একটু মুখে কেক না লাগানো হয় তাহলে কিন্তু বার্থডেই মনে হয় না। তো সেটাই, এই যে হচ্ছে এখন কাটিং করবে না কেক, কেন বলো তো, সবার মুখে তো কেক লাগাতে হবে, তো তার জন্য দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিল। আর দায়িত্বটা আমার বরই নিয়ে নিল কেক কাটিং করার, কেননা সবাইকে এখন একটু একটু করে কেক খেতে দেবার। কেকটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, আর আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে শুরু হয়ে গেল, বার্থডে গার্লকে কেক লাগিয়ে দিল, এইবার মনে হচ্ছে এটা একটা বার্থডে পার্টি, আর যেটা যার সঙ্গে আর যায় আর কি। এতক্ষণ মনে হচ্ছিলো অ্যানিভার্সারি পার্টি, যখনই বার্থডে কেকটা লাগিয়ে দিল তখনই এবার একে একে সবাই সবার গালে বার্থডে কেকটা লাগিয়ে দিচ্ছিল। আর আমাকে তো পুরো ভূত করে দিয়েছিল চুলে টুলে লাগিয়ে দিয়ে। আর একে কিন্তু কেকাকে কিন্তু খুবই ভালো লাগছিল, কেয়াকেও ভালো লাগছিল, সবাই সবাইকে কেক লাগিয়ে দিল। আর এই যে দেখো প্রতীক্ষা খুব সুইট জানো তো, সবার থেকে চুপচাপ থাকে, খুবই ভালো। আর আমরা অনেকটাই কথা বলি। আর আমার বান্ধবী যে অপর্ণা, আগে তো একটু চুপচাপ থাকতো, এখন কিন্তু সত্যি খুব ভালো আনন্দ করে আমাদের সঙ্গে, সবাই মিলেমিশে আমরা খুবই এনজয় করলাম। আর এই যে দেখো এখানটায় কেক তো কাটা হয়ে গেল, এবার হচ্ছে আমাদের তরফ থেকে কী কী গিফট আনা হয়েছিল। প্রথমেই বলি, আমরা সবাই মিলে এই গিফটগুলোই দিয়েছিলাম, মানে একটা লেদারের ব্যাগ, আর কেকার জন্য দিয়েছিলাম একটা সালোয়ার, আর মিঠুনদার জন্য একটা জ্যাকেট, এইটুকুই মানে ছিল। আর আমি নিয়ে এসেছিলাম সবার জন্য চকলেট, আর আমার বড় একটা মিঠুনের জন্য একটা অ্যানিভার্সারি পালন হচ্ছে গ্যারান্টি, এটা দিয়ে দিলাম এই আর কি। আর সবাই কিন্তু মিষ্টি এনেছিল, চকলেটস এনেছিল, তো সবাই মিলে উপহারটা ওদের হাতে তুলে দিলাম। আর খুব আনন্দ লাগছে। আর আমাদের এরকম কেননা কোনো কিছু যদি কেউ জানতে পারে আবার ডিসেম্বরে একটা পার্টি দেখায়, তারপরে আমরা সেই পথে আর কি এখন হাঁটি। তো আমি ওর কাছে অনেক গল্প শুনেছিলাম, দাদা
দিদির ব্যাপারে, কিন্তু সত্যি যবে থেকে যত দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি যে এতটাও ভালো মানুষ এই কলকাতা শহরে আছে। আর সত্যি তো ভালো মানুষ আছে বলেই কিন্তু পৃথিবীটাও এখন আছে। তো এই যে কেক কাটিং করে সবাইকে দিচ্ছিল, আর মানবদা যে বন্ধুকে কখন কেক খাওয়াবে তার জন্য ওয়েট করছে। তো হা করে দিল আর কেকটা খাইয়ে দিল। প্রদীপদা আমাদের টিমের একদম হেড বলতে পারো, কেননা প্রদীপদার কথাতেই সমস্তটাই আমরা করি। আর প্রদীপদা এতটা ভালো সমস্ত কিছু মানে ব্যাপারটাকে বোঝে না, আমরা ততটা কিন্তু মানে আমরা বলতে আমার বোনেরা আমাদের বড়েরা ততটা কিন্তু প্রদীপদা যতটা বোঝে। প্রদীপদা যেটা বলে সেটা সত্যি ভালোর জন্য বলে, আর যেটা বলে সেইভাবে ওরা কাজ করে। তো প্রদীপদাকে ছাড়াও কিন্তু পার্টি একদম চলবে না। আমার তো প্রদীপদাকে খুবই ভালো লাগে, শ্রদ্ধা করি দাদাকে, মানে প্রদীপদার কথা সবাই মানে বলে এত ভালো দাদা। সবাই মোটামুটি সবাই খুব ভালো এক কথায়। আর ভালো না হলে এতটা কি আনন্দ করা যায় বলো তো? সবার মন মানসিকতা এতটা ভালো না, তোমাদের কি বলবো। তো এটুকুই চাইবো ভগবানের কাছে সবার মধ্যে যেন এতটাই মিল থাকে যেন কোনোদিন এদের মধ্যে কোনো বাধা না আসে। আর মেনুতে ছিল কি সেটা একবার দেখিয়ে দিই। আলুর দম ছিল, চাটনি ছিল, চিকেন কষা ছিল, আর এটা ছিল পনির, আর এটা ছিল পোলাও। এটুকুই তো সবার তো অনেক আনন্দ হলো। এবার তো একটু ভুড়িভোজ করতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে। তো প্রথমে বাচ্চাগুলোকে সবাইকে বসিয়ে দেওয়া হবে। আর বাচ্চাগুলো এত আনন্দ করেছে না কি বলবো, যে কোনো পার্টিতে মানে বেশিরভাগটাই কি বলতো, ওরা যাতে একটু আনন্দ করতে পারে, ওরা যেন খুবই মানে মন খুলে সবার সাথে আসতে পারে, তার জন্য কিন্তু এগুলো করা জানো। আর সবারই মানে বাচ্চাদের এত বন্ধুত্ব হয়ে গেছে ওদের মধ্যে। আর এই যে সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে সবাই বসেও পড়েছে। এখন ওদেরকে আমরা একটু খাইয়ে দেবো। তো হাঁড়িটা কিছুতেই আমার হাতে খাবে না, ওর পাপার হাতেও খাবে না, বলছে আমি নিজেই খাবো। এমনিতেই তো খায় না, একা একা একটু একটু খেতে পারে। তো সবাইকে দেখেছে তো তার জন্য কিছুই খেলো না। পরে আমি আবার বসে ওকে একটু একটু খাইয়ে দিলাম। আর এই যে কেয়াও বসেছিল, ওর ছেলেকে খাইয়ে দিল, মানবদাও ছেলেকে খাইয়ে দিল, সবাই ছেলেকে নিয়ে আর কি ব্যস্ত। তো ছেলে মেয়ে সবাইকে খাওয়ানোর পরে আবার একে একে সবাই খেয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় কিন্তু 11টা বেজে গেছে। তো সত্যি আজকের দিনটা যে এতটা সুন্দরভাবে আনন্দ করতে পারবো সেটা আমরা অন্তত ভাবিনি, কেননা আমরা কিন্তু জানতামই না আজকে আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, মানে হবে আর কি। সেটা ওরাও জানতো না, আমরাও জানতাম না। তো পুরোটাই কিন্তু সারপ্রাইজ। আর সত্যি সবাই মিলে খুব আনন্দে দিনটা কাটালাম, আর এইভাবেই যেন আনন্দ করতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে সবাই কিন্তু বার্থডে বয় আর বার্থডে গার্লকে অনেক অনেক উইশ করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর সবাই একটু ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা এইভাবে সারাটা জীবন একে অপরের হাতে হাত রেখে পাশে থাকতে পারে। সবাই সবাই অনেক অনেক ভালোবাসা দিও, এটুকুই তোমাদের কাছে আজকের দিনে আমার চাওয়া। তো এই যে আমরাও এবার খেতে বসে গেলাম, কেননা অনেকটা খিদেও পেয়ে গেছে। তো সবাই খেতে বসে এত মজা করছি না। আর আমার বর এই যে দেখো, এই যে মানবদা আর আমার বর সব সময়, আর তিলকদা সব সময়, তিনজনা মিলে এত হাসাবে আর এতটাই কথা বলবে না কি বলবো। আর মিঠুনদা কিন্তু সবার থেকে একটু আলাদা, মিঠুনদা কিন্তু অনেকটাই চুপ থাকে, তবুও অনেক এখন কথা বলে। যেহেতু দেখো যে যার সঙ্গে মিশবে তো তেমন হতেই হবে, তাই না? আর এদের বন্ধুত্বটা এতটাই না স্ট্রং না, তো সবাই আর কি সবাইকে তৈরি করে দেয়। দেখো খাওয়া শেষ, এবার তো ঘরে যাওয়ার পালা। তো সবার শীত লেগে গেছে খেয়ে, আর সত্যি শীতে কিন্তু একদম কাঁপুনি ধরে গেছে। এবার আমাদের সবাইকে টাটা জানাতে হলো, গুড নাইট। আর দেখো এদের ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর, একদম রোডের ওপর, আমার তো খুব ভালো লাগে। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আর আবারও একটা কথাই বলবো, দেখো জীবনটাকে যতটা আনন্দে ভরিয়ে রাখতে পারবে ততটাই হ্যাপি হবে। টাটা, টেক কেয়ার।